কোথায় তুমি? আমি ফিরছি, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি। কোন বাড়িতে? যে বাড়িতে তুমি কমফোর্টেবল নও সেই বাড়ি। আগের দিন তো বললে তুমি নিজের বাড়িতে যতটা কমফোর্টেবল ফিল করো এই বাড়িতে করো না। অনুভব, এখন এই আলোচনাগুলো করা খুব ইম্পর্টেন্ট। আমি বাড়ি ফিরছি, তারপর কথা বলি। কতক্ষণে আসছো? 10-15 মিনিটের মধ্যে আসছি। বলছি শোনো না, তোমার অপারেশন কেমন হলো? ভালো। আগে বাড়ি এসো, তারপর কথা হবে। আচ্ছা। হ্যাঁ বলুন স্যার। দেখুন, ইন্দ্রাণীর বয়সটা কম বলে ও কিন্তু বেঁচে গেল আজকে, না হলে কোর্টের এই বেলের বিষয়টা মানার কথাই নয়। ও ছেলে মানুষ আর ফার্স্ট টাইম অফেন্ডার বলে ওর বেলটা করাতে পারলাম, আর জাজের ওর প্রতি দেখে একটু দয়া হলো, দেখলো ছেলে মানুষ, এ বেলটা দিয়ে দিল। দেখুন মিসেস মৈত্র, এই কেসটা যখন আবার কোর্টে উঠবে তখন কিন্তু সহজ হবে না। আমি তো আপনার বোনকে দেখেছি, তো একেবারে ছেলে মানুষ, ওর পক্ষে ক্রাইম করা একেবারে ইম্পসিবল। যে করেই হোক আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। আমি আমার মতন করে চেষ্টা করব, আর আপনাদের আমাকে হেল্প করতে হবে। স্যার আমি তো হেল্প করতে চাই, কিন্তু আপনি জানেন আমি ইন্দুর একাডেমিতে গেছিলাম, ওদের যে জয়দীপ স্যার আছে ওনার অফিসে গেছিলাম। ওনারা কোনো রকম হেল্প করতে চাইলেন, আমাকে ইনফ্যাক্ট অফিস থেকে বের করে দিলেন। আমি কি করব স্যার? দেখুন, কি করে কি করবেন সেটা আমি বলে দেব। সোজা আঙুলে যদি কি না ওঠে, আঙুলটাকে তো একটু আঁকাতে হয়, তাই না? আশা করি বুঝে গেছেন তো ব্যাপারটা। হ্যাঁ, দেখুন, কোর্টের কাছে যদি পাক্কা প্রমাণ দিতে না পারেন, আপনার বোনের কিন্তু জেল হওয়া আটকানো যাবে না একেবারে। স্যার আমি কি করব, আমি তো বুঝে উঠতে পারছি না। আমার বোনটাকে আমি কিভাবে বাঁচাবো? আমি তো সব রকম চেষ্টা করছি, আমার সবটা ঘেটে যাচ্ছে স্যার। ঠান্ডা মাথায় ভাবুন না, সব ক্লু পেয়ে যাবেন। আমি তো কোর্টের ভেতরটা সামলে নেব, কিন্তু কোর্টের বাইরে যেসব সূত্রগুলো আছে সেগুলো তো আপনাদের খুঁজে বার করতে হবে। দেখুন, আমার থেকে তো আপনার বোনকে আপনি বেশি জানেন, তাই না? আপনারাও সবাই বেশি জানেন। দেখুন, খুঁজে বার করুন। আর তার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে, আর মাথা ঠান্ডা রাখতে গেলে কি করতে হবে? ওই তেল মাখতে হবে। প্রমাণ, ইন্দুকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে প্রমাণ খুঁজতে হবে, আর সেটা পাবো আমি ওই একাডেমিতে। মানেটা কি? তুমি আবার সে একাডেমিতে গেছো কাউকে কিছু না বলে, একা একা? অনুভব, ওই একাডেমিতে আমাকে যেতেই হতো। ইন্দুর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সূত্র ওই একাডেমিতেই আছে। আমাকে তো সবটা খুঁজে বের করতে হবে। না আনন্দি, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। তুমি হুট করে ওখানে চলে গেলে কাউকে কিছু না বলে। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? আপনি বলুন, আর কি উপায় ছিল আমার কাছে? আপনি তো সবটা শুনেছেন উকিল কি বলেছিলেন। ও, ইন্দুকে কোর্টে তোলার আগে আমাদের সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে, নইলে ওর জামিন আটকে যাবে। আপনি তো জানেন সবটা। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে তুমি একা একা রহস্য উন্মোচনে না। আর একাডেমিতে গিয়ে তোমার লাভটা কি হবে আমি তো বুঝতে পারছি। আমাকে একাডেমির ভিতরে যেতে হবে, ওদের সিসিটিভি ফুটেজটা দেখতে হবে, লকার রুম দেখতে হবে, তাহলে আমি অনেক কিছু জানতে পারবো। আমাকে অনেক কিছু জানতে হবে অনুভব। সেই সব দেখার জন্য পুলিশ আছে। তুমি ওখানে গিয়ে কি করবে? কেন বুঝতে চাইছো না অনুভব? ইন্দু পুলিশের কাছে অপরাধী। ওরা ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে, ওর ফরের প্রমাণগুলো আমাদের জোগাড় করতে হবে। পুলিশের কোনো দায় নেই ইন্দুর প্রতি, দায়টা আমাদের। এই ওয়েট, আমার মাথায় একটা না আইডিয়া আসছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এই আইডিয়াটা শেয়ার করতে পারি তোমাদের সাথে? হ্যাঁ বলুন না। দেখো, এই একাডেমির লোকেরা তো তোমাকে হেল্প করবে না বেসিক্যালি, কারণ দে আর এগেনস্ট আস, আমাদের বিরুদ্ধে চলে গেছে।
এইবারে তুমি বারবার করে যদি ওখানে যেতে থাকো, ওরা এমন একটা সময় আসবে যখন ওরা তোমাকে ঢুকতেই দেবে না। এবারে আমার আইডিয়াটা হলো, যদি আমরা কোনো একটা প্রফেশনাল ডিটেকটিভ এজেন্সিকে হায়ার করি, তাহলে কেমন হয়? কি বলছিস? প্রাইভেট ইনভেস্টিগেটর? ইউ মিন শার্লক হোমস বা আমাদের ব্যোমকেশ বক্সী? এই চ্যাংড়ামি মানিস না, আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। আমি বলতে চাইছি, এই শহরে তো অনেকগুলো প্রফেশনাল ডিটেকটিভ এজেন্সিজ আছে, তাদেরকে বললেই তোরা একটা রং উইথ ইউ শোনো, তুই এরকম একটা অদ্ভুত জিনিস সাজেস্ট করছিস? তুই তো দেখছি আনন্দের মতো কথা বলছিস। আমি আনন্দের মতো কথা বলছি কারণ শি ইজ রাইট, একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রাইট। পুলিশ আমাদের দিকে নেই, পুলিশ আমাদের সাপোর্ট করছে না, আর ওই শুভময় ছেলেটা আবার ওই একাডেমিতে ঢোকার সুযোগ পেয়ে গেছে। What I'm trying to say is, এই ছেলেটা প্রত্যেকটি ঘটনার পেছনে আছে, and I'm sure about it. আর কালকে যখন যতকে দেখছিলাম না, মানে I was getting amazed যে লোকটা যেন ওয়েট করছে পুলিশ আসার জন্য। একটা লোক যে স্যাক হয়ে গেছে, সে এতটা রিল্যাক্সড কি করে থাকতে পারে অনুভব? হ্যাঁ, আচ্ছা মানলাম, ইন দ্যাট কেস লেট আস টক টু মিস্টার মল্লিক। উনি একজন লয়ার, উনি আমাদের হেল্প করতে পারবেন। ওনার নিশ্চয়ই এরকম কোনো এজেন্সি চেনা আছে? না, কোনো এজেন্সি দিয়ে হবে না। যাক, কেন হবে না শুনি? যা করার এবার আমাকেই করতে হবে। হ্যাঁ বুঝলাম, গেছিলে তো ওখানে, কিছু লাভ হলো? কি লাভ হলো ওখানে গিয়ে? লাভ হয়েছে অনুভব, লাভ হয়েছে। আমি তো ওখানে গিয়েই জানতে পারলাম যে ওই শুভময় ব্যানার্জি আবার একাডেমিতে ক্লাস নিচ্ছে। তুমি জানো, ইনডাইরেক্টলি আমাকে থ্রেট দিল। ও আমাকে বললো যে আমরা ইন্দুকে বাঁচাতে পারবো না। এর মানে কি? এর মানে এটাই অনুভব যে ওই একাডেমিতে গেলে আমি অনেক রহস্যের সন্ধান পাবো, আমি অনেক কিছু জানতে পারবো, তাই আমাকে একাডেমিতে যেতে হবে। কিন্তু তুমি যাবে কি করে? তোমাকে দেখলে তো দারোয়ান তাড়িয়ে দেবে। এভাবে আমি যেতে পারবো না একাডেমির ভিতরে। তাহলে কিভাবে যাবে? আমাকে অন্য কোনো উপায়ে ভেতরে ঢুকতে হবে, অন্যভাবে যেতে হবে ওখানে। এক সেকেন্ড। আমি এক্স্যাক্টলি তুমি কি ভাবছো বলো তো? তোমার মাথায় কি চলছে? আই ওয়ান্ট টু নো দ্যাট। ওদের চোখে ধুলো দিয়ে আমাকে একাডেমির ভেতরে ঢুকতে হবে। হোয়াট? না, একদম না। আমি তোমাকে এই ধরনের কাজ করতে দেবো না। না, বুঝতে পারছো অনুভব, আমাকে না এটা করতেই হবে। ইন্দুকে বাঁচানোর এই একটাই উপায় আছে, আর কোনো উপায় নেই আমার কাছে, এটা করতেই হবে অনুভব। আর চোখে ধুলো দিয়ে ঢুকে মানে কি করতে চাইছো তুমি? কিভাবে ঢুকবে? কেন ঢুকতে পারবো না? অর্জুন যদি বৃহন্নলার ছদ্মবেশে লোকের চোখে ধুলো দিতে পারে, তাহলে আমি ওয়েট, কি বলতে চাও তুমি? তুমি কি করতে চলেছো? দেখো, আমি বলতে চাইছি যে তোমাদের দুজনের অনেক কানেকশনস, অনেক চেনা জানা, যদি কোনোভাবে তোমরা ওই জয়দীপ স্যারকে একটু কনভিন্স করতে পারো, উনি আমাকে সাহায্য করতে পারেন একাডেমির ভেতর ঢুকতে দিতে। একমাত্র উনি পারেন, ওনার সেই পাওয়ার। আই ডিসঅ্যাপ্রুভ দিস প্ল্যান। দিস ইজ সুইসাইডাল। ভেবে দেখেছো একবার ধরা পড়লে তোমার কি হবে? আমি জানি এতে আমার অনেক রিস্ক আছে, কিন্তু না আনন্দী, নো মোর রিস্ক। তুমি কিন্তু অযথা জেদ ধরছো আনন্দী, আমি এটা কিছুতে অ্যাপ্রুভ করবো না। ওকে গাইস, কুল ডাউন। আমার মনে হয় আনন্দী, তুমি এই কন্ট্যাক্টসের চক্করে না থেকে গেট ক্র্যাশ করো। মানে দরজা যদি না খোলে, দরজা ভেঙে ঢোকো। কি বলছিস তুই আবার? গেট ক্র্যাশ করো মানে? কোনো উপায় না থাকলে তাহলে গেট ক্র্যাশ। কে? কি কে আপনি এভাবে ঢুকে বললেন? মিসেস মৈত্র, আপনি? এসব কি মিসেস মৈত্র? আপনি এইভাবে কেন ওর বাড়িতে এসেছেন? স্যার, আসতে বাধ্য হয়েছে, আর কোনো অপশন ছিল না। আমার বোন অপরাধী নয়, তার সত্ত্বেও ওকে সারা রাত্রির পুলিশ কাস্টাডিতে থাকতে হয়েছে।
আমি আমার বোনকে কথা দিয়েছি আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না, কিন্তু সেই কথা আমি রাখতে পারছি না স্যার। এসব কথা আমাকে কেন বলছেন? এগুলো শুনে তো আমার কোনো লাভ নেই। দেখুন, আপনার বোন শাস্তি পেয়েছে কারণ সে শাস্তিযোগ্য নিশ্চয়ই কোনো অপরাধ করেছে। স্যার আপনার মনে হয় আমার বোন এরকম কোনো কাজ করতে পারে? স্যার আপনিও তো একজন সন্তানের বাবা, আপনার মনে হয় ইন্দু এরকম কোনো জঘন্য কাজ করতে পারে? ও ড্রাগ পেডলিং। আমি নিজে চোখে যা দেখেছি আমি সেটা বিশ্বাস করি। আমার চোখের সামনে ওর ব্যাগ থেকে ড্রাগস বেরিয়েছে। তাতে কি প্রমাণ হয় স্যার? তাতে কি কিছু প্রমাণ হয়? মানে ধরুন আমি আপনার কাছে জল খেতে চাইলাম, আপনি আমাকে জল দেওয়ার জন্য এই ঘর থেকে অন্য কোথাও গেলেন, ঠিক সেই মুহূর্তে আমি ধরুন আপনার ঘরের এখানে কোথাও একটা ওই ড্রাগস বা নকল টাকা লুকিয়ে রাখলাম আর পুলিশকে ফোন করে জানালাম যে এই বাড়িতে ড্রাগস বা নকল টাকা বা অন্য কিছু লুকানো আছে যেটা বাড়িতে রাখা উচিত নয়। তারপর পুলিশ এখানে এলো, আপনাকে ধরে নিয়ে চলে গেল। আপনি এসব কেন করবেন? আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। এক্স্যাক্টলি স্যার, আমি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ইন্দুকে ফাঁসানো হয়েছে, ওকে ফ্রেম করা হয়েছে, ওর সঙ্গে শত্রুতা করা হয়েছে কারণ ওর কোনো শত্রু রয়েছে, সে এই কাজটা করেছে।